This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. মঙ্গলবার 19 জানুয়ারি ব্রিগেড চলো মহাজনসভা উপলক্ষে 76 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবলীনা বিশ্বাস দুর্গাপুর ব্রিজ থেকে একটি মহা মিছিলের আয়োজন করেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং সমর্থকরা। এই মিছিলের উদ্দেশ্য সাধারণ মানুষকে ব্রিগেড চলোতে আহ্বান জানাতে বলে জানান দেবলীনা বিশ্বাস। আমরা সবাই জানি যে 19 জানুয়ারি 2019 আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে যে ব্রিগেড চলো। এই দিন সারা ভারতবর্ষ থেকে আমাদের বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ব্রিগেডে আসবে, কেননা তারা সবাই আমাদের মনে সহমত পোষণ করেছে যে আগামী দিনে যদি ভারতবর্ষের বুকে কেউ যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়াতে পারে বা দেশ শাসন করতে পারে, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নয়নমণি, বাংলার উপকার বলতে পারেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্যে আমরা আজকে 19 জানুয়ারি সমর্থনে আমাদের 74 নম্বর ওয়ার্ড থেকে এই মিছিল আমরা বের করেছি 19 জানুয়ারির সমর্থনে। প্রত্যেকবার আপনাদের মুখে আমরা এটাই শুনে আসি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত উন্নয়নের কাজ আসছে আর এত লোকরা অলরেডি সমর্থন করছে, তো এই সমর্থনে কি আজকে আলাদাভাবে কোনো মিছিল বের করার দরকার আছে? আমরা অতীতেও দেখেছি যে ব্রিগেডে আমাদের না বললেও সেই দিন প্রত্যেকটা মানুষ ব্রিগেডে আমরা যাই, কিন্তু এই ব্রিগেডটা আমাদের জন্য ঐতিহাসিক ব্রিগেড, কেননা 2019 বিজেপি ফিনিশ ডাক দিয়েছেন আমাদের নেত্রী। তাই আমাদের ভারতবর্ষটাকে একটি বিজেপি মুক্ত ভারত বা সাম্প্রদায়িকতার যে দাঙ্গাকারী সরকার, সেই সরকারকে হটিয়ে একটি যোগ্য মানুষকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই, যে যিনি এই মানুষের মধ্যে ভেদাভেদ রাখবে না, মানুষের জন্য কাজ করবে, ভারতবাসীর জন্য কাজ করবে। তাই জন্যেই এই ব্রিগেডটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমাদের নেত্রী, আমরা চাই আমাদের নেত্রী বাংলার সাথে সাথে ভারতবর্ষটাকে যেভাবে শাসন করতে পারবেন, সেইখানে গিয়ে ভারতবর্ষের উন্নয়ন করতে পারবে। কেননা এই বিজেপি সরকার ভারতবর্ষটাকে 4.5 বছরের সমস্ত দিক থেকে পিছিয়ে দিয়েছে। অর্থনৈতিক দিক বলো, সাংস্কৃতিক দিক বলো, উন্নয়নের দিক, কোনো কিছুতেই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তাই আমাদের নেত্রী আজকে একমাত্র যিনি দিল্লিতে গিয়ে হাল ধরতে পারেন সারা ভারতবর্ষে। কিন্তু গতকাল যে ভারতীয় জনতা পার্টি বা যে ইউনিয়ন ক্যাবিনেট যেই ডিসিশন দিয়েছে অ্যাপ্রুভালে 10% এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিচ্ছে যুবককে, সে মানে তোমার সরকারি চাকরিতে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধ করেছেন যে এটা কি আদৌ লাগু হবে কিনা, এটা কি বক্তব্য? দেখো, আমার মনে হয় যিনি মানুষের জন্য কাজ করতে পারেন তিনি হচ্ছেন যোগ্য নেত্রী বা নেতা বলতে পারো, যিনি একটা দিক বা একটা অংশ মানুষের জন্য কাজ করবেন, যে জাতি ভেদাভেদ করে মানুষের জন্য কাজ করবে, সেই রকম মানুষ কখনোই, আর যাই হোক, জননেতা বা জননেত্রী হতে পারে না। সেই দিক থেকে আমরা যদি দেখি আমাদের নেত্রী, তিনি কিন্তু দলমত নির্বিশেষে বা জাতি ভেদাভেদ ভুলে প্রত্যেকটা মানুষের কথা ভেবে, সে বাচ্চা ছোট শিশু থেকে বলো বয়স্ক মানুষ, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে যে প্রকল্পগুলো শিশু সাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে, একটা বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হয় জন্মাবার সময়, সেই গাছটা তার বড় হওয়ার সাথে সাথে গাছটাও বেড়ে ওঠে। আবার যখন দেখবে একজন মানুষ মারা যায়, সে মারা যাওয়ার সময় তাকে সমবাতি প্রকল্পে 2000 টাকা দেওয়া হচ্ছে, ইমাম ভাতা দেওয়া হচ্ছে, সমস্ত মানুষের জন্য তিনি আজকে কাজ করছেন। তাই মনে হয় যেগুলো আজকে আমাদের সেন্ট্রালে যে নীতিগুলো নেওয়া হচ্ছে, যে হিন্দুদের জন্য কাজ হবে, মানুষের জন্য না, কিন্তু আমাদের নেত্রী শিখিয়েছে মাটি মানুষের জন্য কাজ করতে। তাই আমরা আজকে 19 জানুয়ারির সমর্থনে এখান থেকে আওয়াজ দিচ্ছি যে মোদি তুমি দূর হটো, বিজেপি তুমি দূর হটো। আমাদের নেত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একমাত্র পারেন যে মানুষের জন্য কাজ করতে, আর তিনি সেটা আগামী দিনে করে দেখাবে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে যুবকদের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প করে আছে, এতগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন, কিন্তু আজকে হঠাৎ যখন ইউনিয়ন ক্যাবিনেট এই ডিসিশন দিয়েছে বা এই অ্যাপ্রুভাল দিয়েছে 10% এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ওটা তো যুবকের পজিটিভ সাইন, যুবকদেরকে চাকরি দেওয়া, তো এই বিষয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধ করছে?
দেখো রিজার্ভেশনের একটা নিয়ম থাকে যে 50%-এর বেশি রিজার্ভেশন করা যায় না। আর বিজেপি আজকে বুঝে গেছে যে বিদায় ঘন্টা বেজে গেছে, এত বছর কাজ না করে হঠাৎ তিনি মানে যাওয়ার আগে মনে হলো যে মানুষের জন্য কাজ করি। আজকে কৃষক হত্যা হচ্ছে, কৃষক দেখবে আত্মহত্যা করছে ঋণের দায়, কৃষক ঋণ যে মুকুব করতে পারে না, তিনি আজকে হঠাৎ করে সামনে নির্বাচনের ঘন্টা বেজে যাবে জানে বিদায় বেলা, তাই একটা চমক আনার জন্য, একটা টুইস্ট আনার জন্য তিনি আজকে বিজেপি সরকারের এই নীতি। তাই এটাকে আমরা কেউই সমর্থন করি না। আমাদের নেত্রী যে ডিসিশনটা নিয়েছেন একদমই ঠিক, কেননা সারা বছর যদি কাজ করে তাহলে তাকে লাস্টে এইরকম চমক আনার দরকার পড়ে না। আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা বলুন বা প্রত্যেকটা কর্মীর একই কথা যে গতকাল যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিয়ন ক্যাবিনেটে এই রিজার্ভেশনের ফ্যাসলাটাকে যেটাকে বিরোধ করেছেন বা একটা প্রশ্ন চিহ্ন তুলেছেন যে আদৌ কি 10% রিজার্ভে পেয়ে যাবো মুখ্যমন্ত্রীর মুখ থেকে, কিন্তু এই মিছিলটা এখনো চলছে, আরও আপনাকে দেখতে হবে। ক্যামেরা পার্সন সদামের সঙ্গে সুস্মিতা হালদার, 24 আওয়ার্স টিভি, কলকাতা।